আমরা আসলে পড়ছি একটা বিপদে। বাংলাদেশে জন্মগ্রহণ কইরা না পারি স্বাধীনভাবে কথা বলতে, না পারি স্বাধীনভাবে চলতে। আসলে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা সাধারণ জনগণ আসলে কিছুই বলতে পারি না। আসলে আমাদের কাছে কিছু বলারও নাই, কিছু করারও নেই। যেমন আমরা যদি এখানে কথা বলি, তাহলে আজকে হয়তো এখানে কথা বলতেছি, কালকে অন্য জায়গায় আমারে নিয়ে যাব। সো এই বিষয়ে আসলে কথা বলার কিছু নাই। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের গরিবরেও বাঁচতে দেন। এরকম দ্রব্যমূল্যের দাম যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে তো আমাদের অবস্থা খুবই করুণ হয়ে যাবে। কারণ আমাদের তো সেই পরিমাণে স্যালারি বাড়াচ্ছে না। 2018 সালে যখন আমি চাকরিতে জয়েন করছিলাম, তখন আমার বেতন ছিল, যেই বেতনটা ছিল 2023 সালে আসার পরেও তখন এই একই বেতন ছিল। অথচ 2018 সালে তেলের লিটার ছিল 90 টাকা, সেই তেল এখন বর্তমানে আমাদের কিনতে হচ্ছে 200 টাকা। সেই সময় আমাদের 1 কেজি পাঙ্গাস মাছের দাম ছিল হচ্ছে যে 90 টাকা, সেই পাঙ্গাস মাছ এখন 250 টাকা। 1 কেজি ব্রয়লার মুরগির দাম ছিল হচ্ছে 105 টাকা থেকে 110 টাকা, সেইখানে ব্রয়লার মুরগি পর্যন্ত আমাদের কিনে খাইতে হচ্ছে প্রায় 250 টাকা দিয়ে। তো আমরা আসলে কোন দিকে আসছি? আমরা 2018 সালে আমাদের 1 ডজন ডিম কিনতে আমাদের লাগতো হচ্ছে 90 টাকা, সেইখানে 2023 সালে আমাদের সেই ডিম কিনতে হচ্ছে 160 টাকা দিয়ে। তাহলে ভাই ওই পরিমাণে তো আমার স্যালারিটাও বাড়াইতে হবে নাকি? আমরা যে স্যালারিটা পাই সেই পরিমাণে তো আমাদের দ্রব্যমূল্যের দাম যে পরিমাণে বাড়তেছে, আমাদের তো সেই পরিমাণে হচ্ছে না ভাই। আমরা যদি আসলে এরকম পরিস্থিতি হইতে থাকে, তাহলে তো একসময় আমাদের আসলে কোনো কিছুই করার থাকবে না। আমরা আসলে কোনো কিছু বলতেও পারি না। আমরা যেই প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে যদি বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের বেতন বাড়িয়ে দেন, তখন সে বলবো যে ভাই তোমার চাকরি করার দরকার নেই। আমরা তো চাকরিটাও করতে পারতেছি না। তো আমরা যদি চাকরি না করতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের এখন যেটা কিনতে পারতেছি, কিছুদিন পরে তাও কিনতে পারবো না। তো আমরা সাধারণ জনগণ কোথায় যাব? আমাদের কি কোনো আসলে আদৌ কোনো জায়গা আছে যাওয়ার মতো? আমাদের কোনো জায়গা নাই। আসলে আমরা যেই পরিস্থিতির ভিতরে আছি, এটা খুবই আসলে দুঃখজনক, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। সব কিছুর পরিস্থিতি খুবই খারাপ পজিশনে আছি, আসলে এটা বলে বোঝানো যায় না। আমরা যে বেতন পাই, আমরা যে খরচ করি, তাতে আসলে আমাদের এখন সাধারণ যারা আছি আমরা, আমাদের চলা খুবই কষ্টকর। এই কষ্টটা একমাত্র যারা সাধারণ আছে তারাই বুঝবে। এটা কোনো ধনী, কোনো বড় বড় যে পজিশনে যারা আছে, যাদের কোটি কোটি টাকা আছে, তারা আসলে এটা বুঝবে না। আমি মনে করি আমরা সাধারণ জনগণ যে মাসে যেটা ইনকাম করি, তারা সেটা একদিনের মাছ কিনতেও খরচ করে। সো তারা তো আসলে আমাদের কষ্টটা বুঝবে না। তো আমাদের আসলে কিছুই করার নেই। তারপরও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আমাদের গরিবের দিকেও তাকান, সাধারণ জনগণের দিকেও তাকান, যে তারা কিভাবে খাচ্ছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।